নিশ্চয় আমি তওবাকারীদেরকে মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আমি তওবাকারীদেরকে মহব্বত করি, ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য আমার জীবনে, আপনার জীবনে পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে এটা শিখতে হবে। ইসলামের বিধিবিধান শিখতে হবে। আজকে আমার আপনার জীবনে শান্তি নাই। কেন শান্তি নাই জানেন? ইসলাম থেকে আমি বড় দূরে সরে আছি। ইসলাম এক জায়গায়, আমি এক জায়গায়, এজন্য শান্তি আমরা কেউ পাই না, শান্তিতে নাই আমরা কেউ। এই ব্যাপারে একটা ঘটনা আছে। এক এলাকার মধ্যে বড় একটা জমিদার ছিল। এই জমিদারের বাজারে বড় দোকান ছিল। এই দোকানের মধ্যে ইসলাম নামের একটা কর্মচারী কাজ করত। তো এই জমিদারের বাসায় এই ইসলাম নামীয় কর্মচারীটা যাওয়া আসা করতে করতে এই জমিদারের আবার একটা সুন্দরী মেয়ে ছিল। এই ইসলামের সাথে জমিদারের মেয়ের একটা সম্পর্ক হয়ে যায়। জমিদারের মেয়ের নাম আবার ছিল শান্তি। তো ইসলাম এবং শান্তির মাঝে কি হয়? একটা ভালোবাসা সম্পর্ক হয়। এখন সম্পর্ক হইতে হইতে সম্পর্ক একদম মারাত্মক লেভেলের। ইসলাম ও শান্তিকে ছাড়া বাঁচে না, শান্তি ও ইসলামের, ইসলামকে না দেখলে থাকতে পারে না, কেউ কাউকে না দেখে থাকতে পারে না। এবার শান্তি ইসলামকে প্রস্তাব করলো, আমার বাবা হলো এই জায়গার জমিদার, আমার বাবা তোমার মতো একজন কর্মচারীর কাছে আমাকে কিছুতেই বিয়ে দিবে না, আমাদের সম্পর্ক মেনে নিবে না। সুতরাং চলো আমরা ভেগে চলে যাই, কোথাও যাই আমরা বিয়ে করে নেই, চলো। এবার ইসলাম বলে তুমি এটা বলো কি? যদি তুমি আমি শান্তিকে পেতে চাও তাহলে আমাকে নিয়ে ভেগে যাও, এটাই কথা। যেমন কথা তেমন কাজ। দুজন মিলা রাতের আধারে পালিয়ে গেছে। এখন এদিক দিয়ে মা বাপ জমিদার খুব পেরেশান, কান্নাকাটি করতে 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 দিন পার করতেছে। এবং শান্তির মা কাঁদতে কাঁদতে অস্থির। অনেক কিছুদিন যাওয়ার পরে পত্রিকার মধ্যে একটা বিজ্ঞপ্তি দিছে, কোথাও শান্তিরে খুঁজে পায় না। পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিছে, মা শান্তি তুমি যেখানেই থাকো, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির, তুমি চলে আসো। ঘটনাক্রমে ওই সংবাদ শান্তির কাছেও যায় পৌঁছে। শান্তি যখন এই সংবাদ পাইছে, শান্তি আবার প্রতি উত্তরে লিখে দিয়েছে, ও মা, ও বাবা, তোমরা যদি আমি শান্তিকে পেতে চাও তাহলে আমার জীবন সঙ্গী যাকে ছাড়া আমি বাঁচব না, ইসলামকেও তোমাদেরকে আমি শান্তির সাথে ঘরে তুলে নিতে হবে, আমাদের সম্পর্ক মেনে নিতে হবে। যদি ইসলামকে মা ঘরে তুলে নাও, আমি শান্তি অটোমেটিক তোমার ঘরে চলে যাব, আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগবে না। এবার জমিদারের কাছে যখন এই সংবাদ আসছে, জমিদার আবার বিজ্ঞপ্তি লিখছে, মা শান্তি তুমি যেখানেই থাকো না কেন, ইসলামকে নিয়ে চলে আসো, আমি তোমাদের সম্পর্ক মেনে নিলাম, ইসলামকেও ঘরে তুলে নিব, তোমাকেও ঘরে তুলে নিব। এই কথা তারা বুঝাইতে চাইলাম, যখন দুনিয়াতে কোনো মানুষ ইসলামকে মানবে, তা ইসলামকে মানার সাথে সাথে শান্তি অটোমেটিক মানুষের প্রত্যেকের ঘরে ঘরে চলে আসবে, ঠিক কিনা? ইসলাম ছাড়া কখনো শান্তি আসতে পারে না, কখনো ইসলাম ছাড়া শান্তি আসবে না, শান্তি হবে না, হবে না, হবে না, কিছুতেই না, কিছুতেই। ইসলাম ছাড়া শান্তি আজকে আমরা প্রত্যেক মানুষ পেরেশান। প্রত্যেকটা মানুষের কোনো মনের শান্তি নাই, আত্মার শান্তি নাই। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি
মুমিন ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে উত্তম জীবন, সুখময় জীবন দান করব। সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত রাখছেন। এরপরে আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে অনেক মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের এই মহল্লা থেকে একজন পুরুষ, একজন মহিলা বিদায় নিয়েছেন। পার্শ্ববর্তী মহল্লার দুইটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এয়ারপোর্টের ওইখানে 6 জন শিক্ষার্থী প্রাইভেট কারের অ্যাক্সিডেন্টে জায়গাতেই স্পট ডেট মারা গিয়েছেন। তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এজন্য আমাদের শুকর আদায় করা দরকার কি দরকার না? সর্ব অবস্থায় আল্লাহ শুকর আদায় করা দরকার, সর্ব অবস্থায়, সর্ব অবস্থায়। আর আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাকের কাছে মুখাপেক্ষী প্রতিটা বিষয়। এজন্য সর্ব অবস্থায় আমরা রাস্তাঘাটে হাঁটি, পিছন দিক থেকে যদি একটা গাড়ি এসে মারা দেয় আমাদের কিছু করার নাই। রাস্তায় হাঁটি, উপরের ছাদের থেকে যদি একটা বাঁশ, একটা ইট, একটা পাথর এসে মাথায় পড়ে আমাদের কোনো বাঁচার উপায় নাই, কিছু করার উপায় নাই। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে যিনি হেফাজত করেন তিনি কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে মুসিবতের থেকে বাঁচান কে? আল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া সর্ব অবস্থা আদায় করবো তো ইনশাআল্লাহ, সর্ব অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি আমার আপনার নবী, কলিজার নবী, বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, তার উপর লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমি আপনাদের খেদমতে পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছিলাম। পবিত্রতা সম্পর্কে আলোচনা চলতেছিল। দুনিয়াতে কোনো মানুষ যার রুচি খারাপ সে ছাড়া আর কেহ দুনিয়াতে অপবিত্র, অপরিচ্ছন্ন জিনিস পছন্দ করেন না। আজকে শুক্রবার, দেখেন আজকে সবাই আলহামদুলিল্লাহ আমরা পরিপাটি হইয়া মসজিদে আসছি। সবাই কাপড় চোপড় সুন্দর করে সেজে গুজে যার যতটুকু তৌফিক আছে ওইভাবে আমরা আসছি। এখন মনটা কত প্রফুল্ল লাগতেছে, কত খুশি লাগতেছে। এজন্যই তো নবীজি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। পবিত্রতাকে ঈমানের সাথে তুলনা করেছেন। আর ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম অসম্পূর্ণ, অর্ধেক ভাঙা চূড়া এমন কোনো ধর্ম না। ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম। ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বর্তমান বিজ্ঞান আমাদেরকে যা করতে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যা করতে বলেন, এই করার কথাটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে কারিমে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে করতে আদেশ করে গিয়েছেন, তিনি নিজেও করেছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 6 নম্বর পারা
7 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার 6 নং আয়াত তেলাওয়াত করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষরে অত্যন্ত সুন্দরভাবে মধুর সুরে দরদ ভরা কণ্ঠে আল্লাহ মানুষকে ডাকছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মায়ের ডাক, কত মোহাব্বতের ডাক, কত দরদ ভরা ডাক আল্লাহ ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলে আল্লাহ সম্বোধন করছেন। এক জায়গায় বলতেছেন মুমিনরা আল্লাহর বন্ধু, আরেক জায়গায় আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ঈমানদারও বলছেন, অন্য জায়গায় বন্ধুও বলছেন। এই বন্ধু আর ঈমানদারের মিশ্রিত ভালোবাসা, মুহাব্বতে আল্লাহ ডাকছেন কারে? ঈমানদাররে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুনো হাত কোনই পর্যন্ত ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং উভয় পা টাকনো পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এত মহব্বতের ডাক কেন দিলেন? আল্লাহ তো এমনি কঠোর ভাষায় বলতে পারতেন, হে আমার গোলাম, হে আমার চাকর, হে আমার দাস, এটা আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ এখানে কোনো এরকম কঠোর কোনো শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মায়ার ডাক, বড় মুহাব্বতের ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলে, কেন ডাক দিয়েছে? মুফাসসিরিনে কেরাম বলে, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষকে কোনো কাজের আদেশ দেওয়া হয়, ওই আদেশটা যদি মানুষ কঠোরভাবে দেয়, এমনকি নিজের সন্তানকেও যদি দেয়, সন্তান ওই কঠোর আদেশ মানতে চায় না, ঠিক কিনা? কঠোর কথা মানতে চায় না। কিন্তু ওই কঠোর কথাটাই যদি মায়া দিয়া, মোহাব্বত দিয়া বলে, বাবা যাও এই কাজটা করে আসো, অমুক জিনিসটা নিয়ে আসো, মানুষ সহজেই মানতে রাজি আছে, ঠিক কিনা? সন্তান সহজেই উৎসাহের সাথে সেই কাজটা করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও মানুষকে পরবর্তী একটা স্টেপের হুকুম আল্লাহ দিবেন, পরবর্তী কথা আল্লাহ বলবেন, কি কি করতে হবে বলবেন। এই জন্য আল্লাহ আগে একটা মধুর ডাক, মায়ার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ প্রথম কত সুন্দরভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। এই যে মুখমণ্ডল ধৌত করা, পা ধৌত করা, মাথা মাসেহ করা, হাত ধৌত করা, এই কথাটা কি নতুন না পুরাতন? জোরে বলেন। পুরানো কথা। নতুন কথা না পুরান কথা? পুরানো কথা। কে বলছেন? আল্লাহ বলছেন। বলছেন কে? আল্লাহ। কিন্তু অত্যন্ত হাস্যকর একটা বিষয় হইল, যখন করোনা মহামারী 2019 সালে দেখা দিল, সারা পৃথিবীর স্বাস্থ্য সংস্থাগুলি
মুসলমানদেরকে, নামাজিদেরকে পরামর্শ দেওয়া শুরু করলো। কি পরামর্শ? 15 মিনিট পর পর হাত ধো, মুখ ধো, পা ধো, পরিচ্ছন্নতা লাভ করো, পরিচ্ছন্নভাবে থাকো, মাস্ক ব্যবহার করো, ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি, তোমরা তো আজকে 1450 বছর পরে মুসলমানদেরকে এই আদেশ দিতেছ। তোমাদের আদেশ মুসলমানরা এক ফোঁটা তোমাদের আদেশ গ্রহণ করে নাই, কারণ তোমাদের আগেই আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হও তখন তোমরা আগে হাত ধো, মুখ ধো। আদেশটা কার? আল্লাহ। এটা আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, এটা নতুন বিষয় না। সুতরাং যে মুসলমান ইমানদার করোনা কখনো তারা স্পর্শ করতে পারে না। কেন পারে না? নবীজি হাদিসের মধ্যে বলেন, উদাহরণ দিয়েছেন, যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে, গর্ত থাকে, নদী থাকে, খাল থাকে, আর এই লোকটা যদি দৈনিক সেই খালের মধ্যে, পুকুরের মধ্যে যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ঠিক কিনা? ঠিক একজন নামাজি ব্যক্তিও যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করবে, তার হাতের মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে, পায়ের মধ্যে কোনো জীবাণু থাকতে পারে না, ঠিক কিনা? ঠিক। এজন্য দেখা গেছে এই করোনা মহামারীতে কোনো নামাজি ব্যক্তি মারা যায় নাই, ঠিক কিনা? জোরে বলেন। যারা এসি রুমের মধ্যে, এসি গাড়িতে খুব একদম রিজার্ভ ছিল, এই সমস্ত মানুষগুলি দুনিয়া থেকে চলে গেছে। আমার মতো, আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি আমাদেরকে করোনা চিনেই না, নিবে কোন সময়? করোনা আমাদেরকে দেখেই না, কারণ দেখবে কি কইরা? আমরা যেই মেডিসিন ব্যবহার করছি, নবীজি ওযু করার কথা বলছেন, আমরা ওযু করছি, নামাজের কথা বলছেন, নামাজ পড়ছি, তো করোনার জীবাণু আমার শরীরে তো নাই। সুবহানাল্লাহ। ধরবে কোত্থেকে আর নিবে কোত্থেকে? সুবহানাল্লাহ। এই জন্য যে নামাজি, তার অসুখ বিসুখ কম হবে, জীবাণু মুক্ত সে থাকবে। সুবহানাল্লাহ। ইসলামকে ছেড়ে দিছি, ইসলাম থেকে বহু দূরে চলে আসছি, এই জন্য শান্তি আমাদের থেকে চলে গেছে। ইসলাম বলে একটা, আমরা করি একটা, নবীজির তরিকা একটা, আমরা করি একটা, এই জন্য আমাদের জীবনে কোনো শান্তি নাই, অশান্তি, অশান্তি, অশান্তি প্রত্যেকটা মানুষের ভিতরে। একমাত্র ইসলাম পৃথিবীর ভিতরে যেরকম পরিচ্ছন্ন পবিত্র থাকতে বলেছেন, পৃথিবীর আর কোন ধর্ম এত পরিচ্ছন্ন পবিত্র থাকার কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ইসলাম এত সূক্ষ্ম ধর্ম, এত পরিচ্ছন্ন ধর্ম। এই জন্যই তো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে আল্লাহ ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারামা, আল্লাহ দয়ালু, দয়াকে আল্লাহ ভালোবাসেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদা, আল্লাহ দানশীল, দানশীলতাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফানাজ্জিফু আফনিয়াতাকুম, সুতরাং তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ। কত সুন্দর নির্দেশ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আদেশটা ইসলামই দিয়েছেন, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। নবীজির মতো এত বড় গবেষক, নবীজির মতো এত বড় সায়েন্টিস্ট, নবীজির মতো এত বড় বিজ্ঞানী দুনিয়াতে আর দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, ইন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। মিফতাহুস সালাতি আত-তুহুর, আর পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা অর্জন করতে হবে। এখন এই পবিত্রতাটা কিভাবে অর্জন করবে এটা শিখা লাগবে না? কি বলেন, শিখা লাগবে কিনা? অবশ্যই লাগবে। কারণ এই পবিত্রতাটা যদি অর্জন আমি করতে না জানি,
তাহলে আমার নামাজ, আমি তো পবিত্র হইতে পারবো না, আর পবিত্র না হলে আমার নামাজও হবে না, আমার কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের পবিত্রতাটাকে কিভাবে আমরা পবিত্র হবে এটা আমাদের জানতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবাকারীদেরকে মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আমি তওবাকারীদেরকে মহব্বত করি, ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য আমার জীবনে, আপনার জীবনে পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে এটা শিখতে হবে, ইসলামের বিধিবিধান শিখতে হবে। আজকে আমার আপনার জীবনে শান্তি নাই। কেন শান্তি নাই জানেন? ইসলাম থেকে আমি বড় দূরে সরে আছি। ইসলাম এক জায়গায়, আমি এক জায়গায়, এজন্য শান্তি আমরা কেউ পাই না, শান্তিতে নাই আমরা কেউ। এই ব্যাপারে একটা ঘটনা আছে। এক এলাকার মধ্যে বড় একটা জমিদার ছিল। এই জমিদারের বাজারে বড় দোকান ছিল। এই দোকানের মধ্যে ইসলাম নামের একটা কর্মচারী কাজ করত। তো এই জমিদারের বাসায় এই ইসলাম নামীয় কর্মচারীটা যাওয়া আসা করতে করতে এই জমিদারের আবার একটা সুন্দরী মেয়ে ছিল। এই ইসলামের সাথে জমিদারের মেয়ের একটা সম্পর্ক হয়ে যায়। জমিদারের মেয়ের নাম আবার ছিল শান্তি। তো ইসলাম এবং শান্তির মাঝে কি হয়? একটা ভালোবাসা সম্পর্ক হয়। এখন সম্পর্ক হইতে হইতে সম্পর্ক একদম মারাত্মক লেভেলের। ইসলাম ও শান্তিকে ছাড়া বাঁচে না, শান্তি ও ইসলামের, ইসলামকে না দেখলে থাকতে পারে না, কেউ কাউকে না দেখে থাকতে পারে না। এবার শান্তি ইসলামকে প্রস্তাব করলো, আমার বাবা হলো এই জায়গার জমিদার, আমার বাবা তোমার মতো একজন কর্মচারীর কাছে আমাকে কিছুতেই বিয়ে দিবে না, আমাদের সম্পর্ক মেনে নিবে না। সুতরাং চলো আমরা ভেগে চলে যাই, কোথাও যাই আমরা বিয়ে করে নেই, চলো। এবার ইসলাম বলে, তুমি এটা বলো কি? যদি তুমি আমি শান্তিকে পেতে চাও তাহলে আমাকে নিয়ে ভেগে যাও, এটাই কথা। যেমন কথা তেমন কাজ। দুজন মিলা রাতের আধারে পালিয়ে গেছে। এখন এদিক দিয়ে মা বাপ জমিদার খুব পেরেশান, কান্নাকাটি করতে 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 দিন পার করতেছে। এবং শান্তির মা কাঁদতে কাঁদতে অস্থির। অনেক কিছুদিন যাওয়ার পরে পত্রিকার মধ্যে একটা বিজ্ঞপ্তি দিছে, কোথাও শান্তিরে খুঁজে পায় না। পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিছে, মা শান্তি, তুমি যেখানেই থাকো তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির, তুমি চলে আসো। ঘটনাক্রমে ওই সংবাদ শান্তির কাছেও যায় পৌঁছে। শান্তি যখন এই সংবাদ পাইছে, শান্তি আবার প্রতি উত্তরে লিখে দিয়েছে, ও মা, ও বাবা, তোমরা যদি আমি শান্তিকে পেতে চাও তাহলে আমার জীবন সঙ্গী যাকে ছাড়া আমি বাঁচব না, ইসলামকেও তোমাদেরকে আমি শান্তির সাথে ঘরে তুলে নিতে হবে, আমাদের সম্পর্ক মেনে নিতে হবে। যদি ইসলামকে মা ঘরে তুলে নাও, আমি শান্তি অটোমেটিক তোমার ঘরে চলে যাব, আর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগবে না। এবার জমিদারের কাছে যখন এই সংবাদ আসছে, জমিদার আবার বিজ্ঞপ্তি লিখছে, মা শান্তি, তুমি যেখানেই থাকো না কেন ইসলামকে নিয়ে চলে আসো, আমি তোমাদের সম্পর্ক মেনে নিলাম, ইসলামকেও ঘরে তুলে নিব, তোমাকেও ঘরে তুলে নিব। এই কথা তারা বুঝাইতে চাইলাম, যখন দুনিয়াতে কোনো মানুষ ইসলামকে মানবে, তা ইসলামকে মানার সাথে সাথে শান্তি অটোমেটিক মানুষের প্রত্যেকের ঘরে ঘরে চলে আসবে, ঠিক কিনা? ইসলাম ছাড়া কখনো শান্তি আসতে পারে না, কখনো ইসলাম ছাড়া শান্তি আসবে না, শান্তি হবে না, হবে না, হবে না, কিছুতেই না, কিছুতেই। ইসলাম ছাড়া শান্তি আজকে আমরা প্রত্যেক মানুষ পেরেশান। প্রত্যেকটা মানুষের কোনো মনের শান্তি নাই, আত্মার শান্তি নাই।
অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি মুমিন ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে উত্তম জীবন, সুখময় জীবন দান করব। সুবহানাল্লাহ। পেরেশানি মুক্ত জীবন দান করব, কোনো পেরেশানি থাকবে না। আজকে আমরা প্রত্যেকেই পেরেশানির মধ্যে। কেন? ইসলামের মধ্যে গর্ব, পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই, এজন্য শান্তিও আমাদের মধ্যে নাই। ইসলামকে মেনে নিব, নবীর তরিকাকে মেনে নিব, তো শান্তি অটোমেটিক আপনার আমার ঘরে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ আর নবীর তরিকা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন এই ইসলামের মধ্যে যে বিধিবিধান, নামাজের বিধিবিধানগুলি আছে, নামাজের কয়টা ফরজ আছে আমরা কয়জন মানুষের সঠিকভাবে জানি বলেন? নামাজের মধ্যে আজকে যে আমরা নামাজ পড়তে আসছি, সঠিকভাবে ওযু আমাদের কয়জনের হয়েছে? সঠিকভাবে গোসল কয়জনের হয়েছে? এখন এই জাতীয় কথাবার্তা যদি কেউ আলোচনা করি, গত সপ্তাহ বেলা অনেকে কইছে হুজুরের নখ কাটার কথা কইছে, এটাও কি কেমন লাগে? হুজুরে মুছ কাটার কথা কইছে, তারপরে টয়লেটের কথা বলছে, এগুলিও করা লাগে। এই কথাটা তো বিগত দিনে, এই কথাটা বিগত দিনে ইহুদিরা মুসলমানদেরকে কইত। নাউজুবিল্লাহ, এখন জোরে সরে। সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফেররা বলতো, ইন্না লানারা সাহিবাকুম ইউআল্লিমুকুম হাত্তা ইউআল্লিমুকুমুল খরআ। আমরা জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তোমাদেরকে অনেক কিছু শেখায়, এমনকি টয়লেটে যাওয়ার নিয়ম কানুনও শেখায়। ঠিক কিনা? এটা নাকি তোমাদের নবী শিখায়। সাহাবায়ে কেরাম গর্বের সাথে বলতেন, আমাদের নবী শুধু আমাদেরকে টয়লেটে যাওয়া শিখায় না, জুতা কিভাবে পরিধান করতে হবে এটাও শিখায়। সুবহানাল্লাহ। জানতে হবে, শিখতে হবে। গোসলের ফরজ কয়টা আমরা কয়েকজনে জানি বলেন তো? সঠিকভাবে গোসলের ফরজ কয়জনে জানি? গোসলের এক একজনের জিজ্ঞাসা করলে কয় 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কয় 1 নম্বরে নিয়ত করতে হইব, এরপরে সাবান লইতে হইব, গরম পানি লইতে হইব, এটা লইতে হইব, ওইটা লইতে হইব, কত রকমের কথা। আসলে কি এত কিছু গোসলের ফরজ? গোসলের ফরজ আজকে থেকে আমরা শিখানি 3টা। গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? 1 নম্বরে একজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনি যে গোসলের ফরজ গোসল করেন, এই গোসলের নিয়তটা কিভাবে করেন? নিয়তটা বলেন তো। তো সে কয়, সাবান দিয়া নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। আরে আমি জিজ্ঞাসি গোসলের ফরজ গোসলের নিয়তটা কোন? এত এইটা কোন? নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। এটা কি গোসলের ফরজের নিয়ত? কি বলেন? এটা নিয়ত নেই। এরকম কোন নিয়ত আমি জীবনে শুনিই নাই, তার কাছে প্রথম শুনছি। নিয়ত হইল, আল্লাহ আমি যে অপবিত্র, এই অপবিত্রতার থেকে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করতেছি, এটাই মনে মনে নিয়ত। এই পবিত্রতা অর্জন করে আল্লাহ আমি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, অন্যান্য ইবাদত করব। এই জন্য আল্লাহ আমি নাপাকির থেকে পবিত্রতা অর্জন করতেছি। আর এই নিয়তটা কোনো ফরজ না। গোসলের ফরজ হইল মাত্র 3টি। 1 নম্বরে গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, মাথার চুলুর থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, যাতে একটা চুল পরিমাণ জায়গাও শুকনা না থাকে। এখন এখানে কথা আছে, এই গড়গড়া সহিত কুলি যে করবেন, রোজার দিনে আবার গড়গড়া করতে যায়েন না কিন্তু, তাহলে রোজা শেষ। এই গড়গড়া সহিত কুলি করবেন রোজার সময়, এই পরিমাণ, যে পরিমাণ পানি আপনি স্বাভাবিকভাবে নিতে পারবেন গড়গড়া ছাড়া। আর বাকি সময় রোজা বাদে গড়গড়া পানি নিবেন, নিয়ে
করে যে গরম পানি দিয়ে আমরা গড়গড়া করি না, এরকম ভাবে গড়গড়া করবেন। এরপরে নাকের মধ্যে যে পানি দিবেন, একটু পানি হাতের মধ্যে কষে নিবেন, নিয়ে এই বরাবর দিয়ে হালকা একটু উপরের দিকে টান দিবেন, যাতে এইখানে একটা নরম হাড্ডি আছে এই পর্যন্ত পৌঁছে যায়। আবার বেশি জোরে টান দিয়েন না, তাহলে কিন্তু মজকে যাবে। এরকম হালকা টান দিয়া এই যে দুইটা আঙ্গুল আছে, এই দুইটা আঙ্গুল এইভাবে ভিতরে ঢুকাই দিয়ে একটু নাড়া দিবেন, পানি অটোমেটিক নরম জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। গেল কয়টা? দুইটা। আরেকটা হলো উত্তম রূপে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন ভাবে ধোয়া যাতে কোনো জায়গা শুকনা না থাকে। অনেকে আংটি ব্যবহার করে, তো মোটা মানুষ হইলে আংটি যে পড়ছে আংটির জায়গাটা শুকনা থাকে, পানি পৌঁছায় না। এই জন্য বিশেষ করে মোটা মানুষ এবং মহিলা মানুষ যারা আংটি ব্যবহার করে, মহিলারা, এরা আংটিটা এভাবে নাড়ায় নিতে হবে। যদি নাড়ায় না নেয়, ওই জায়গাটা শুকনা থাকে, তাহলে ফরজ গোসল আদায় হবে না। এই পুরুষরা যারা আপনারা শুনতেছেন, এরা মা বোনদেরকে যায় জানাই দিবেন, খবরদার যার বউ আছে বউরে কবেন, বইনের কবেন না, অন্য মানুষের কইতে যায় না, কিন্তু তাহলে ফেস লাগবে। কথা বোঝা আসছে? তো এইভাবে নাড়াই নিবেন। এরপরে মহিলারা কানে দুল পরে, কানে দুল, এই কানের দুলের এই ছিদ্রর মধ্যে পানি পৌঁছাইতে হইব। যদি দুলের কারণে পানি না পৌঁছায়, তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। তাহলে আংটির এখানেও পানি পৌঁছাইতে হইব, কানের দুলের এখানেও পানি পৌঁছাইতে হবে। নাকের ফুল পরে, নাক ফুল, এই নাকের ফুলের এই জায়গাটার মধ্যে অনেক সময় পানি পৌঁছে না, এই জায়গাটাও এইভাবে নাড়াইয়া পানি পৌঁছাইতে হইব। যদি না পৌঁছে তাহলে ফরজ গোসল হবে না। কথা বুঝে আসছে তো? এবার একজন খুব মোটা মানুষ, উনি বসলে পেটের মধ্যে ভাঁজ পড়ে, পেটের মধ্যে কি পড়ে? ভাঁজ পড়ে। এখন গোসল করছে, গোসলের সময় যে ভাঁজ পড়ছে, এই ভাঁজে পানি পৌঁছে নাই, এই যদি পানি না পৌঁছে তাহলে ফরজ গোসল আদায় হবে না। আর মহিলাদের ব্যাপারটা আরো সেন্সিটিভ, এমন ভাবে গোসল করতে হইব, অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ধুইতে হইব যাতে সব জায়গায় পানি পৌঁছে। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে গোসলের ফরজ কয়টি? তিনটি। গড়গড়া সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, যাতে এক চুল পরিমাণ জায়গা শুকনা না থাকে। এইগুলো গোসলের ফরজ। এই গোসলের ফরজটা আমাদের দেশে আগে খুব আগের মানুষ যারা পুরাতন, এরা এই সমস্ত বিষয়গুলি খুব গুরুত্ব দিত, গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে ফেলত। কিন্তু এখন তো আমরা আধুনিকতার নামে দিন দিন আমরা অধপতনের দ্বার প্রান্তে চলে যেতেছি। এখন গোসল ফরজ হয়েছে রাত্রের 9টার সময়, আমি ওই গোসল করি দিনের 12টার সময়। আমার এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন তো। গোসল ফরজ হয়েছে কয়টায়? রাত্রের 9টায়, আর গোসল করি দিনের 12টায়। এই যে 9টার পর থেকে এই পর্যন্ত নিয়ে নাপাক রইলাম, ফেরেশতা আমার সাথে আছে না? ফেরেশতা, 2 ফেরেশতা আমার লানত করতেছে, নাউজুবিল্লাহ। আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, বলেন তো আমি পবিত্র অবস্থায় মৃত্যু হইল না অপবিত্র অবস্থায়? অপবিত্র অবস্থায়। হুজুর, আমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই, আমার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নাই, ঘরে বাড়িতে কোনো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? আপনার গোসল ফরজ হয়েছে রাত্রের 9টায়, দিনের 12টায় যদি আপনি গোসল করেন, ফজরের নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নাই, আপনার ঘরে শান্তি আসবে কিভাবে? ব্যবসায় বরকত হবে কিভাবে? এমনও কতগুলি মানুষ আছে যারা দোকান খুলে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে নাপাক শরীরে যায়, নাপাক অপবিত্র অবস্থায় বাজার করতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে নাপাক। এই নাপাক শরীরওয়ালা মানুষ যতক্ষণ অপবিত্র থাকে, ফেরেশতারা ততক্ষণ লানত করতে থাকে, তার কোনো কামাই রোজগারের মধ্যে কোনো বরকত হবে। এই জন্য উত্তম হইল গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসলটা আদায় করে নাও। আর যদি কোনো কারণে বিলম্ব হয়, তাহলে অন্তত ফজরের আগে আগে গোসল করে ফজরের নামাজে শরীক হয়। আমরা তো আজকে ফজরের নামাজে গুটি কয়েক মানুষ, ফজরের সময় যখন আসি, একটা ঘরের বাতিও কোনো জ্বলে না, সব নিয়ে মরার বাড়ি, সব কবরস্থান হয়ে রয়েছে।
এই এলাকার থেকে এই হাজী জিয়াউদ্দিন সাহেব কয়েকজন মুষ্টিময় মানুষ আছে, এরা ছাড়া আর বাকি মানুষ আসে না। এখন আপনি বলেন তো, এই মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে, এই মহল্লার নামাজীর সংখ্যা বাড়বে না কমবে? কি বলেন, বাড়বে না কমবে? উনি নাই, উনার ঘরের থেকে তো কেউ আসে না, সদস্য একজন কমে গেছে। আরেকজন ফজরে আসতো, উনি নাই, উনার সদস্য আরেকজন মুসল্লি কমে গেছে। আরেকজন মারা গেছে, আরেকজন মুসল্লি কমে গেছে। পুরা মুসল্লি কমতে কমতে কে পড়বে নামাজ? আজকে যে আমার স্থলাভিষিক্ত, আমি আরেকজন তৈরি করে যাইতেছি না, আমি যে নামাজ পড়তে একা চলে আসলাম, আমার আদরের কলিজার সন্তানটা যে ঘুমায় আছে, আমি যে তারে ডাক দিলাম না, বাবা উঠো নামাজ পড়তে আসো, বাবা উঠো চলো আমার সাথে নামাজ পড়তে হবে, চলো বাবা, আরামের ঘুম, এই ঘুম থাকবে না। তুমি যদি আজকে নামাজ ছেড়ে দাও, তোমার কবরে আগুন জ্বলবে, তোমার কবরে সাপ হবে, আযাব হবে, আসো বাবা নামাজ পড়তে আসো। এইভাবে কি একদিনও আমরা তো বলছি আমার সন্তান? হায় আফসোস, মসজিদ খুব চাকচিক্য হইতেছে, এক এক টাইলস মসজিদে লাগতেছে, কিন্তু কার জন্য এই টাইলস, এই সুন্দর মসজিদ, এই এসি, এই ফ্যান, এই ডেকোরেশন কার জন্য? যদি মসজিদে মুসল্লি না থাকে, যদি নামাজি না থাকে। এজন্য ভাই, হাদিস শরীফে আছে, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশ নাই। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। ওয়ালা সালাতা লিমান লা উযুয়া লাহু, আর অপবিত্র অবস্থায়, ওযু ছাড়া অবস্থায় নামাজ হয় না। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা গোসলের ফরজ শিখলাম, এবার ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। ওই যে বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বলে 15 মিনিট পর পর হাত দো, নাক দো, মুখ দো, কান দো, পা দো। তোমরা আমাদেরকে কি শিখাইবা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ওযুর তরিকা মুসলমানকে শিখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আরেক দেশের বিদেশি স্বাস্থ্য সংস্থার থেকে হাওলাত করে আনা লাগতো না। এইভাবে ওযু করো, এইভাবে গোসল করো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন। সুবহানাল্লাহ। ইসলাম অসম্পূর্ণ ধর্ম না। হাদিসে আছে মানুষের 4টা অঙ্গ বড় দামি, হাত, মুখ, মাথা, পা। এগুলি ছাড়া মানুষ বাহ্যিকভাবে চলতে পারে না, ঠিক কিনা? মানুষ যখন চলতে 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 মানুষের মুখের মধ্যে জীবাণু, মানুষের মুখের মধ্যে গুনাহের জীবাণু, মানুষের হাতের মধ্যে জীবাণু, মানুষের পায়ের মধ্যে জীবাণু, মানুষের মাথার মধ্যে জীবাণু। আল্লাহর নবীর সুন্নত কত সুন্দর। তুমি প্রথম নামাজের জন্য প্রস্তুত হইলে আগে দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার দোয়া, এটা সুন্নত। শুধু সুন্নত এমন নয়, নবীজি বলেন এই হাতের কবজি সহ দোয়ার সাথে সাথে হাতের কবজি দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এরপরে কুলি করার দ্বারা মুখের যত গুনাহ হয়েছে, নাকে পানি দেওয়ার দ্বারা নাকের যত গুনাহ হয়েছে, চোখ ধোয়ার দ্বারা মুখ ধোয়ার দ্বারা মুখের যত গুনাহ হয়েছে, চোখের যত গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহগুলি হয়েছিল, ওযু করার দ্বারা আল্লাহ সমস্ত গুনাহগুলি বান্দাকে মাফ করে দেন। ওযুও করলেন, গুনাহ মাফ হইল, জীবাণু দূর হইল, মনটাও সতেজ হইল। সুবহানাল্লাহ। তাহলে ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে সমস্ত মুখ একবার ধোয়া। কথা বুঝে আসছে? সমস্ত মুখ একবার ধোয়া, দোনো হাতের কনি পর্যন্ত একবার ধোয়া। এগুলি যে ধুইবেন, ধোয়ার সময় যাতে কোনো চুল পরিমাণ জায়গা শুকনা না থাকে। এরপরে মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, একবার। দোনো পায়ের টাকনা সহ একবার ধোয়া। এই 4টা ফরজ। এখন দেখেন, এই 4টা ফরজ যদি আমি একবার ধুই, তাহলে পুরোপুরি আদায় হওয়ার সম্ভাবনা থাকে কম, ঠিক কিনা? এই জন্যই নবীর সুন্নত। নবীজি কইছে তুমি 3 বার কবজি পর্যন্ত দো, 3 বার হাতের কনি পর্যন্ত ধো, 3 বার নাকে পানি দাও, 3 বার কুলি করো, 3 বার মুখ দো, এরপরে 3 বার পাও দো। এই 3 বার করে ধোয়ার দ্বারা নবীর সুন্নত আদায় হয়ে গেল, ফাঁকে দিয়া ফরজগুলিও পুরোপুরি আদায় হয়ে গেল।
তাহলে অজুর ফরজ কয়টা? 4টা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই 4 অঙ্গ আমাদের ভালোভাবে ধুইতে হবে। আমরা নামাজ পড়তে আসি কিন্তু অজু ফরজ কয়টা জানি না, গোসলের ফরজ কয়টা আমরা জানি না। এজন্য আজকে এই 2টা বিষয় আলোচনা হয়েছে। আরেকটা হইল তায়াম্মুম। এখন তায়াম্মুম কোন সময় করবেন? এমন এক জায়গায় গেছি আমরা, মনে করেন মরুভূমি অথবা দেশের এই কোনো জায়গায় গেছে, আশেপাশে 1 মাইলের মধ্যে পানি নাই, অথবা পানি আছে আপনি জানেন না, অথবা পানি আনতে গেলে এমন জায়গায় যেখানে ডাকাত সন্ত্রাসীরা বসে আছে, আপনি গেলেই আপনাকে তারা হামলা করবে, এমন জায়গার মধ্যে, অথবা পানি আছে 1 বোতল, এই বোতলের পানি যদি আপনি খাইয়া ফেলেন এরপরে আর আপনার জীবন বাঁচানোর জন্য কোনো পানির ব্যবস্থা নাই, অথবা পানি আছে, পানি যেখানে আছে সেখানে বড় বিষধর সাপ বসে আছে, ইসলামের তরিকাগুলি দেখেন না। আল্লাহু আকবার। আমরা মনে করি ইসলাম খুব কঠিন। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন বিধান মানুষের উপর জোর করে চাপিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। এমন জায়গায় গেছেন পানি নাই, পানি আছে, সাপ বসা রয়েছে, বাঘ বসা রয়েছে, হিংস্র প্রাণী বসা রয়েছে, এমন জায়গার মধ্যে আপনি কি করবেন? নামাজ না পড়ে থাকবেন না, তখন তায়াম্মুম করতে হবে। এখন তায়াম্মুম কিভাবে করবেন? 1 নম্বরে আল্লাহ আমি এই পবিত্র তায়াম্মুমের ফরজ 3টা। নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসেহ করা, দোনো হাতের কনি সহ একবার মাসেহ করা, এই 3টা ফরজ তায়াম্মুম। এখন নিয়ত কি করবেন? আল্লাহ আমি এই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতেছি, পাক মাটির মধ্যে অথবা পাক পাথরের মধ্যে অথবা এরকম দেওয়ালের মধ্যে মারছেন, হাত সুন্দর করে ধুইয়া এবার সুন্দর এইভাবে হাত এইভাবে হাতটা একবার নিলেন, আবার এইভাবে দিয়ে এইভাবে নিলেন, একবার হইল, আবার হাত মারলেন, আবার মুখমণ্ডলটা এইভাবে শুধু একবার মাসেহ করে নিলেন, বাস আপনার অজু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিধানটা সহজ না কঠিন? অনেক সহজ। এমন অসুস্থ পানি ব্যবহার করতে পারেন না, ডাক্তারে বলে দিছে পানি ব্যবহার করলেই আপনি মারা যাবেন, রোগ বাইরে যাবে, আল্লাহর বিধান কত সুন্দর, তুমি তায়াম্মুম করো, তোমার অজু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকের জুমায় এই 3টা বিষয় আলোচনা হলো, গোসলের ফরজ, অজুর ফরজ, তায়াম্মুমের ফরজ। ইনশাআল্লাহ আগামী জমা আমরা নামাজ যে পড়ি, নামাজের ভিতরে কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আগে আগে আসার চেষ্টা করবেন, জুমায় শরীক হওয়ার চেষ্টা করবেন। এই বিষয়গুলি জানার দরকার আছে, যেহেতু কথা প্রসঙ্গে আসতেছে, এই বিষয়গুলি প্রত্যেকের জানা দরকার আছে। এখানে জুমা পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার আমল